এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, বোন ও ভগ্নিপতিকে বাঁচানোর জন্যই আনারসে পদ্মফুল ফুটেছে। সুদীপ রায় বর্মন কড়া ভাষায় বিঁধলেন বুবাগ্রাকে। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। বোন ও ভগ্নিপতিকে বাঁচানোর জন্য আনারসে পদ্মফুল ফুটেছে। আজ আমবাসায় নির্বাচনী জনসভায় এইভাবেই তীব্রামথার প্রাক্তন সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে বিঁধলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সাথে তিনি যোগ করলেন, বোন ও ভগ্নিপতিকে বাঁচাতে গিয়ে তীব্রার সাথে বিক্রি করে দিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এই দিন নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার দেশের ৮০ কোটি গরিব জনগণকে বিনামূল্যে ৫ কেজি করে চাল প্রদান করেছেন। নির্বাচনে বৈতরণী পার করার জন্য নরেন্দ্র মোদী গরিবের মধ্যে ৫ কেজি চাল প্রদান করেছেন এবং তার কথায় আসন্ন লোকসভা নির্বাচনে যাতে কংগ্রেস লড়াই করতে না পারে তার জন্য ষড়যন্ত্র করে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। যারা প্রতিবাদ করবেন তাদের পেছনে ইডি সিবিআই লেলিয়ে দেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তাই গণতন্ত্র বাঁচাতে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তার দাবি, বিজেপি সরকার এসটি এবং এসসি বিরোধী, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিরা যে সংরক্ষণের আয়ত্তায় রয়েছে তাদের সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই দিন তিনি বলেছিলেন, বিজেপির কাছে কোনো প্রার্থী নেই, তাই তারা বহিরাজ্য থেকে একজনকে ভাড়া করে লোকসভা নির্বাচনে প্রার্থীর ঘোষণা করেছেন। এই দিন তিনি তীব্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে এক হাত নিয়েছেন। তিনি তীব্র কড়াক করে বলেছিলেন, বোন ও ভগ্নিপতিকে বাঁচানোর জন্যই আনারসে পদ্মফুল ফোটানো হয়েছে। কারণ ছত্তিশগড়ের সম্পত্তির বিবাদে জারি পড়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন ও ভগ্নিপতি। তাই সিবিআই থেকে বাঁচানোর জন্যই প্রদ্যোৎ বিজেপিতে সামিল হয়েছেন। তার আরও কটাক, বোন ও ভগ্নিপতিকে বাঁচাতে গিয়ে তীব্রাসাদের বিক্রি করে দিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। যারা স্বার্থের জন্য তীব্রাসাদের ভুলে গিয়েছেন তাদের লোকসভা নির্বাচনে ভোট দেওয়া কি প্রয়োজন আছে? শুধু ভোট পাওয়ার জন্যই এতদিন ধরে তীব্রাসাদের ব্যবহার করে আছেন। এবং এই দিন নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছিলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রের কাঠামোকে নষ্ট করে দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ধোঁকাবাজি, প্রতারণা, কালো টাকা এবং আরও অসৎ উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য।